হ্যালো এভরিওয়ান, এনএস ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটি সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তো তোমরা যদি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালোই লাগবে, কারণ খুব সুন্দর একটা জায়গা তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে। তো তোমরা যদি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো লাস্ট পর্যন্ত আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এখানে আমি মেকআপটা করে চুলটা বেঁধে প্রায় রেডি অর্ধেক বলতে গেলে। আর মেকআপটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ কারেন্ট আসছিল আর যাচ্ছিলো, যার কারণে আমি মেকআপটা শেয়ার করতে পারিনি। খুব সিম্পলিভাবে সেজেছি, তোমরা বলবে আমাকে কীরকম লাগছে। আর চুলটা আমি বেশিরভাগ এরকমভাবে বাঁধি, আমার এরকমভাবে চুল বেঁধে ছেড়ে দেওয়া, মানে চুল যদি ছেড়ে দিয়ে আমার কাছে খুব ভালো লাগে। তো তোমাদের কীরকম লাগছে আমার এই সাজটা, খুব সিম্পলি সাজ, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো আমাকেও কীরকম লাগছে তোমরা কমেন্টে বলবে। আর তোমরা কে কোথায় থেকে দেখছো আমার এই ভিডিওটা সেটাও কমেন্ট করে আমাকে বলতে পারো, আমার খুব ভালো লাগে। আর আমি তোমাদের কমেন্টগুলো আমি দেখি, আমার খুবই ভালো লাগে। থ্যাংক ইউ আমার এরকমভাবে আমার পাশে থেকো। তো এখানে আমি প্রায় রেডি, দেখতে পাচ্ছ। তো আমি আর তোমাদের দাদাভাই মেলাঘরের নীরমহল ঘুরতে যাব আজকে। তো জায়গাটা খুবই সুন্দর। তো তোমরা যদি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে বুঝবে। হ্যাঁ, ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কিছুই করার নেই, কারণ আমি এর থেকে আর ছোটো করতে পারিনি, কারণ এত সুন্দর সুন্দর মানে ভিডিও ছিল যে আমি তোমাদের সাথে মানে শেয়ার না করে পারলাম না। তো দেখো এখানে আমি প্রায় রেডি, আর তোমাদের দাদাভাইও রেডি। তো আমাদের দুজনকে কীরকম লাগছে প্লিজ কমেন্ট করে তোমরা বলবে। তো এখানে আমরা গাড়িতে উঠে গেছি, কাছেই নীরমহল আমাদের বাড়ি থেকে বেশি দূর না। তো দেখো এটা হলো নীরমহলের গেট। তো নীরমহলের মতনই গেটও এরকমভাবে তৈরি করেছে, খুবই সুন্দর। আর আজকে তো সরস্বতী পুজো, আজকে 3 তারিখ, আর এবার তো সরস্বতী পুজো 2 দিন। তো আমরা 3 তারিখে বেরিয়েছি ঘোরার জন্য। তো প্রচুর মানুষ হয়েছে, প্রচুর মানুষ, মানে আমি এই ফার্স্ট মানে এরকমভাবে লাইন ধরে যেতে হচ্ছে, কারণ এত লাইন, মানে তোমাদের সাথে আমি শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো দেখো এখানে এরকম নৌকা দিয়ে দিয়ে যায় এরকম। তো কি পরিমাণ ভিড় তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। তো ফার্স্টে আমরা ভেবেছি হয়তো যাব না, মানে এতক্ষণ দাঁড়িয়ে থেকে মানে পারবো না, এরকম একটা ভাবনা চিন্তা হয়েছিল। কিন্তু না, আমি বলেছি আমি তো যাবই, এত সুন্দরভাবে সেজেছি, না যে আমার মনটা মানছিলই না। তো আমি বলছিলাম যাও তুমি টিকিট কাটো। তো ওইটা হলো টিকিটের লাইন, আর আমি এখানে দাঁড়িয়ে গেছি। আর বেশিক্ষণ লাগেনি, মানে কারণ নৌকা তো 3টা, তো বেশিক্ষণ লাগেনি। তো দেখো এখানে আমরা প্রায় কাছাকাছি এসে গেছি নৌকোতে ওঠার জন্য। তোমাদের দাদাভাইও টিকিট কেটে নিয়ে এসেছে। তো এখানেও আবার এসে মানে দাঁড়িয়েছিলাম। তো অবশেষে আমরা বসলাম। দেখো কতটা ভিড়। তো তখন বাজে প্রায় 3:30 এরকমই বাজে। তো আমরা চলে যাচ্ছি নীরমহলের উদ্দেশ্যে। আর এখানে নৌকোতে ওঠার আগে তো আমাদের লাইফ জ্যাকেট দিয়ে দিয়েছে। দেখো আমরা যাচ্ছি আর তারা আসছে, তো দেখে খুবই ভালো লাগে। আর নৌকোতে উঠলে খুব ভালো লাগে খুব। আর এই রুদ্রসাগরের নৌকো দিয়ে নীরমহল যাওয়ার মানে কি বলবো, যারা গিয়েছো তারা তো বুঝবে, মানে এতটা ভালো লাগে না, এত সুন্দর বাতাস আর আবহাওয়াটা এত সুন্দর ছিল, মানে কি বলবো। তো দেখো আমরা তো চলে এসেছি নীরমহলের কাছাকাছি। আর মহলটা সত্যি খুব সুন্দর। আমি এর আগে 3-4 বারের মতন আমি গিয়েছি, কিন্তু তখন তো আমি ভিডিও করতাম না, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন এসেছি তাই তোমাদের সাথে পুরোটা শেয়ার করব, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখানে এসো আবার কিন্তু টিকিট কাটতে
করতে হয় ভিতরে যাওয়ার জন্য। তো ভিতরে যাই চলো, আর তোমরা দেখো ভিতরেরটা কতটুকু সুন্দর। আর যদি কেউ মেলাঘর থেকে আমার ভিডিও দেখে থাকো তাহলে কমেন্ট করে জানাতে পারো। তো চলো যাওয়া যাক ভিতরে, আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। মানে মহারাজার নৌকাটা এদিক দিয়ে আইতো, তারপরে তারপরে সিঁড়ি দিয়ে আসে এই দিক দিয়ে ঢুকে যেত না। মহারাজা মানে যেই আয়ো এদিক দিয়ে নৌকা দিয়ে আইতো, আয় সেটা তারপরে সিঁড়ি দিয়ে উপরে উঠে যেত না। তো আমরা মহল থেকে বেরিয়ে গেলাম, কারণ সন্ধ্যা হতে চলেছে প্রায়। এখন আমাদের খাওয়া দাওয়া করতে হবে, বাড়িতেও যেতে হবে। তো এতটা খিদে লেগেছিল যার কারণে হালকা একটু খিদে মেটানোর জন্য খেয়ে নিয়েছি ক্ষীরা শসা। তো তোমাদের দাদাভাই এখানে মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছে। তো আবারও দাঁড়িয়ে থাকতে হবে এই ভিড়ে লাইনে নৌকোর জন্য। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম নৌকো আসার জন্য, তো আমরা বসে গেছি। তো এখন নৌকোটা হয়তো ছেড়ে দিয়েছে। তো আমরা প্রায় সন্ধ্যা হয়ে গেছে, মানে রাজঘাট আস্তে আস্তে। তো এটা হচ্ছে রাজঘাট। রাজঘাট থেকে রুদ্রসাগর দিয়ে নির্মহলে যেতে হয়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আর রাজঘাটের সামনেও চলে এসেছি। আর সত্যি মানে দিনটা এত ভালো কেটেছে, মানে কি বলবো, ভিডিওতে তো সব প্রকাশ করা সম্ভব নয়। তো এখানে চলে এসেছি রাজঘাটে।
এসে আমার আইসক্রিম খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল, কারণ তোমরা যারা যারা আমার ভিডিও দেখেছো তারা বুঝবে যে আমি কোনো দিকে বের হলে আমি আইসক্রিমটা খাই। আর তো এগুলো দিয়ে তো আর ক্ষুধা মিটবে না, যার কারণে চলে এসেছি মেলাগড় রেস্টুরেন্টে। তো ঢুকে গেছি, ঢুকে এখন কিছুক্ষণ বসতে হবে কারণ অনেক কাস্টমার ছিল। তো এখানে তোমাদের দাদাভাই দেখছে কি অর্ডার দেওয়া যাক। তো তারপর কিছুক্ষণ অর্ডার দিয়ে তারপর কিছুক্ষণ অপেক্ষা করছিলাম আসার। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর চলে এসেছে। তো আমরা অর্ডার দিয়েছি চিকেন ফ্রাইড রাইস, তারপর ছিল বাটার চিকেন, তারপর ছিল চিকেন কষা। তো খাওয়া দাওয়াগুলি মোটামুটি ভালোই ছিল। তো এখানে তোমাদের দাদাভাই খুব সুন্দরভাবে নিয়ে নিচ্ছে, আমারটাও বেরিয়ে দিচ্ছিল কারণ আমি তো ক্যামেরাটা ধরে রয়েছি। আর খাওয়া দাওয়াগুলি খুব সুন্দর, তোমরা মেলাগড় আসলে এই রেস্টুরেন্টে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। তো আমাদের এখানে খাওয়া দাওয়াও পুরো কমপ্লিট। তো এখন চলে যাব বাড়ি। তোমরা দেখে বুঝতে পারছো খাওয়া দাওয়া পুরো কমপ্লিট। আর এতটা ক্ষুধা লেগেছিলো মানে কি বলবো। তো আজকের ভিডিওটা খুব বড় হয়ে গেছে আমি বুঝতে পারছি, যারা শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর তোমরা বলবে আমার ভিডিও তোমাদের কীরকম লাগে কমেন্টে বলতে পারো। তো আজকের জন্য এতটুকু, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আর যারা যারা এখনও আমার ভিডিওটা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও। তো আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সাথে। বাই বাই।